আচ্ছা বাবা, আমাদের হাত তো ফ্যাক্টরিটা তৈরি করতে হবে, কিন্তু জমি জায়গা কিছু ব্যবস্থা কিছু করলে? না, জমি জায়গা এখনো ব্যবস্থা হয়নি। কিভাবে জমি জায়গা ব্যবস্থা করা যায় সেটাই আমি এখন চিন্তা করছি। আচ্ছা বাবা, তাহলে কি ভাবছো তুমি? হ্যাঁ, আইডিয়া একটা এসেছে। পাশের গ্রামে নজাইর নাকি রোডের সামনে একটা সুন্দর জমি আছে। ওই জমিতে কিন্তু একটা কারখানা তৈরি করা যায়। কিন্তু বাবা, সে কি জমি দেবে? আরে দেবে দেবে, নিশ্চয়ই দেবে। তার জন্য ট্রিক্স খেলতে হবে। আমি শুনেছি তার নাকি একটি বিবাহযোগ্য মেয়ে আছে। এখন আমি ঠিক করছি সেই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, আর বিয়েটা হয়ে গেলেই জমিটা আমার হাতের মুঠোয় হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি তো দারুণ চাল চেলেছো। আরে বাবা, আমার এই চালাকিটা আছে বলেই আজ আমার এই অবস্থা। মা, কই গো মা, কোথায় গেলে? কই গো মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কোথায় গেলে? এদিকে এসো। আরে বাপ, তুই চলে এসেছিস? ওখানে পানি রাখা আছে, হাত মুখটা ধুয়ে না, আমি তোকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা নে বাপ, খেয়ে নে। বাবারে, একটা ব্যথাটা বেড়েছে খুব। বাপরে, তোকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো, কি বলবে? বাপরে, দুদিন ধরে কোমরের ব্যথাটা খুব বেড়েছে। 500 টাকা দিবি, আমি কালকে ডাক্তার বাড়ি যাবো। ঠিক আছে মা, তুমি কালকে নয় বরং পরশুদিন যাবে, আমি তোমাকে 500 টাকা দিয়ে দেবো। আর একটা কথা মা, তোমাকে কষ্ট করে এত বাড়ির কাজ আর করতে হবে না। কেন রে বাপ? আমি আজকে সাবানাকে বিয়ের কথাটা বলবো, আর ও যদি বাড়ির বউ হয়ে আসে, তোমাকে কষ্ট করে এত কাজ আর একা করতে হবে না। হ্যাঁ বাপ, তুই ঠিকই বলেছিস। সাবানা যদি আমার বাড়ির বউ হয়ে আসে না, ও কাজ করবে, আমি একটু শান্তি পাবো। হ্যাঁ মা, আমি আজকেই সাবানাকে বলবো। দাঁড়া মা। মা, তোকে একটা কথা বলবো ভাবছিলাম, তা আমার কথাটা তুই রাখবি তো? আজ পর্যন্ত তোমার কি কোনো কথা অমান্য করেছি? বলো, কি বলবে? কালকে তোর বিয়ের জন্য ছেলে আর ছেলের বাপ দেখতে আসবে। কিন্তু বাবা, তুমি তো জানো আমি কিরণকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। না মা, কালকে যারা তোকে দেখতে আসবে তারা তারা অনেক বড় লোক। কিন্তু বাবা, আমি যে কিরণকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। কিন্তু দেখ মা, ও তো সামান্য একটা টোটোওয়ালা। ওই টোটো চালিয়ে ও কত টাকা ইনকাম করতে পারবে? ও কি তোর শখ পূরণ করতে পারবে? আর কথায় আছে, সংসারে যখন অভাব ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালায়। কিন্তু বাবা। না মা, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। সেই ছোট্টবেলা থেকে তোর মা মরে যাওয়ার পর তোকে আমি মানুষ করছি, কিন্তু তোর ভবিষ্যতে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। কিন্তু বাবা, কিরণের সাথে আমি এই প্রতারণা করতে পারবো না। কিন্তু দেখ মা, তুই যদি আমার কথা অমান্য করিস তাহলে তাহলে তোকে আমার মরা মুখ দেখতে হবে। জেনে রাখো, আর ফেরা হবে না আমার। ফেলে রেখে পৃথিবীর হাসি খেলা। এই সাবানা, তুই চলে এসছো? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা সাবানা, আজ তোমাকে একটা আমি কথা বলতে চাই। আমিও তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা শুনি, তুমি কি কথা বলবে আমাকে? না না, আগে তুমিই বলো। না না, আগে তুমি বলো, তারপর আমি বলছি। তুমি আমাকে ভুলে যাও।
তার মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি তোমাকে যেটা বলছি ঠিকই বলছি। দেখো সাবানা, এটা কিন্তু মজা করার সময় নয়। তুমি কিন্তু আমার সাথে মজা করবে না বলে দিচ্ছি। দেখো কিরণ, আমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, আর আমার সাথে অন্য একটা ছেলের বিয়ে সম্বন্ধ করছে। তাহলে সেটা তুমি বাড়িতে ভালো করে বলো যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকেই বিয়ে করবে। দেখো কিরণ, আমি বাড়িতে সব বলেছি, তবুও তারা মেনে নিচ্ছে না। বাবা একটা কথাই বলছে, তুমি নাকি টোটো চালাও, কম টাকা রোজগার করো, তাই তুমি নাকি আমার কোনো শখ পূরণ করতে পারবে না। তাই বলে তুমি তোমার বাবার কথাটা এত সহজে মেনে নেবে? হ্যাঁ, তাছাড়া আমি কি করতে পারবো বলো? চলো আমরা দুজনে অনেক দূরে চলে যাই, যেখানে আমাদের দুজনকে কেউ দেখতে পাবে না। আমাদের দুজনের বিয়ে হয়ে গেলে তারপর দেখবে সবাই মেনে নেবে। না কিরণ, এটা আমি পারবো না। আমি তোমাকে যতটা ভালোবাসি ঠিক ততটা আমি আমার বাবাকেও ভালোবাসি। আজ যদি তোমার সাথে আমি পালিয়ে যাই, তাহলে আমার বাবা সমাজে মুখ দেখাতে পারবে না, মাথা উঁচু করে চলতে পারবে না। তাহলে সাবানা, আমাদের ভালোবাসা কি মিথ্যা? না গো কিরণ, আমাদের ভালোবাসা মিথ্যা নয়। ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয়, ভালোবাসা মানে ত্যাগ, বিসর্জন। আর তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমাকে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। আর কোনোদিনও হবে না দেখা, আর কোনোদিনও হবে না। এখনো তোমার চোখ আমাকে কাঁদায়, এখানে পথের শেষ, এখানে। নজয় ভাই, ও নজয় ভাই, কোথায় গেলে? এই দেখো কাদের নিয়ে এসছি। আরে ঘটক মশাই যে, আরে আসুন আসুন আসুন। তা আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। তা নাও মিষ্টিটা নাও। তা নজয়, তোমার মেয়েকে ডাকো, এনারা দেখবে তো। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। মা সাবানা, চাটা নিয়ে এদিকে আয় তো। বাহ, চাটা খুব সুন্দর হয়েছে তো। কে বানিয়েছে চাটা? আমার একমাত্র মেয়ে এই সাবানাই বানিয়েছে। বাহ, এক্সিলেন্ট, অসাধারণ। এই মেয়ে যখন আপনার বাড়িতে বউ হয়ে যাবে না, তখন তো আপনাকে আরো ভালো ভালো রান্না করে খাওয়াবে। আরে ঘটক মশাই, আমি তো এরকম বউমাই চাই, যে আমাকে সকালে চা করে খাওয়াবে, ভালো ভালো রান্না করে খাওয়াবে। এই তো, আর কি চাই? তা বাবা, তোমার মেয়ে পছন্দ তো? আরে ঘটক মশাই, আমি আর কি বলবো, আমার বাবার যখন পছন্দ আমিও। আরে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঘটক মশাই, তাহলে দিনা পাওনার ব্যাপারটা বলে নেওয়া ভালো নয়? না না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আপনার মেয়েকে যখন আমার পছন্দ, আপনার মেয়ে যখন আমার হবে একমাত্র পুত্রবধূ, তখন আমার টাকা পয়সার কিচ্ছু প্রয়োজন নেই। আপনার মতো লোকের বাড়ির বউ হবে আমার মেয়ে, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে নজয়, তাহলে আজকে এই পর্যন্ত কথা থাকলো, এখন তাহলে আমরা আসি। আরে না না ঘটক মশাই, তাই বললে হয়? দুপুরে আমার বাড়ি খাওয়া দাওয়া করে তারপর তো যাবেন। ঠিক আছে বেয়াই মশাই, আপনি যখন আমার বেয়াই হচ্ছেন, তখন আমি আর একদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে বেয়াই মশাই, আমরা তাহলে এখন আসছি। ঠিক আছে বিআই মশাই, তাহলে সাবধানে যান।